হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের যে আপডেটটি দেখাতে যাচ্ছে সেই আপডেটটি হলো আমার যে পায়রার কবুতরের যে ঘরটা, এই ঘরটায় আজকে আমি প্রতিদিনই প্রায় পানি চেঞ্জ করি, একদিন পর একদিনই বেশি হয়। তো আজকে পানি চেঞ্জ করব। তো পানিটা চেঞ্জ করার পর আমার কবুতরগুলো কিভাবে আপনার মানে গোসল করে বা পানিটা খায়, এত সুন্দর লাগে, সেটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, সবাই দেখতেই পাচ্ছেন আমার কবুতরগুলো পানি দেওয়ার সাথে সাথেই গোসল করতে চলে এসেছে। এরাও গোসল করার জন্য সবাই নতুন পানি পেয়ে, তো আমি একদিন পর একদিন পানিটা চেঞ্জ করে দিই। পানিটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথেই ওরা এইভাবে গোসল করতে শুরু করে, আবার পানি খাইতে শুরু করে। মনে হয় যে কতদিন বুঝি এই পানি এরা পায় না, সেরকম মনে হয়। তো ওই পানি দেওয়ার পরে যে 20 মিনিট এখানে বসে থাকি, অনেক ভালো লাগে আমার। আমি প্রতিদিনই পানি দেওয়ার পরে আমি এখানে বসে বসে এদের গোসল করা দেখি। তো আমি এখানে যে ক্যামেরার লাইটের কারণে ওরা আমার দিক তাকায় আছে। তো আমার এই সিরাজি, যে আপনাদের বলি যে সিরাজি বড় পায়রাটা, এই পায়রাটা আমার কাছে খুব ভালো লাগে। এই পায়রাটাকে একদম গা ফুলিয়ে দিয়ে এই দেখেন গোসল করতেছে। আর ওইখানে তো একটা মোরগে ডাকাডাকি শুরু করছে, তো করছেই। তো অবশ্যই সবাই মাশাআল্লাহ বলতে বলবেন না, সবাই একবার হলো মাশাআল্লাহ বলবেন। দেখেন কি করে। যে গোসল করছে দেখেন, একটা তো নেমেই গেছে। পানিতে পুরো একটা নেমেই গেছে। এই যে নেমে ওইখানে যে এখন গা শুকাবে। বড় পায়রাটাও ওই সাইডে চলে গেছে গা শুকাইতে, একটু উড়লো, উড়ে কি করলো, আপনার গার পানিটা ঝরাইলো। এরা এখন রিল্যাক্সে গোসল করবে। তো যারা অ্যানিমেল লাভার বা পাখি পশু এগুলো পছন্দ করেন বেশি, তাদের এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে। আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভালো কিছু করতে পারি, কারণ আমার প্রজেক্টের কাজ এইমাত্র শুরু করেছি। আর এইগুলো আমার প্রজেক্ট বাদেই আগেই ছিল, যে শখ করে আমি এই কবুতরগুলো কিনেছিলাম। আরও অনেক কবুতর ছিল, তার বেশিরভাগই আমি যখন বাইরে রাখতাম তখন সেগুলোর অনেকগুলো হারিয়ে গিয়েছে। ওইখানে আপনাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এইখানে কবুতরগুলো কি খাচ্ছে। এইখানে যে ইটির গুঁড়া, এইখানে যে ইটির গুঁড়া দিয়ে রাখছি, এই ইটির গুঁড়া আপনার যে এখানে এনে রাখছি, এই ইটির গুঁড়াগুলোই আমাদের দেখাই। এই ইটির গুঁড়াগুলোই আপনার এখানে বসে বসে প্রতিনিয়ত খায়। তারপরে এই যে মাটিটা, এটা একটা পোড়া মাটির দলা, এটা একটা পোড়া মাটির দলা। তো আপনার এই যে এখান থেকে দেখছেন খাইতে খাইতে এখানে এই পাশে অর্ধেক শেষ করে ফেলছে। আপনার নিয়মিত এগুলো যেহেতু ক্যালসিয়ামের ঘাটতির জন্য এরা নিয়মিত এই পাথর, এই মাটি এইগুলো খায়। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার গোসল করার জন্য কি অস্থির হয়ে পড়ছিল। কবুতরের বাচ্চা দুইটা মাশাআল্লাহ সুস্থ আছে, দুইটাই তাকিয়ে আছে ক্যামেরার দিকে। হলুদ চোখ কবুতর, এটার হলুদ চোখ। গোসল করে এখানে এসে বসে আছে। তো আপনারা সবাই তো দেখতে পারলেন
যে পানিটা দেওয়ার পানিটা চেঞ্জ করার সাথে সাথেই আপনার কবুতরগুলো একদম গোসল করতে একদম পানির ভিতরেই নেমে গেছে। তো তাদের এই গোসল করাটা দেখতে অনেক ভালো লাগে, কারণ যারা পাখি পছন্দ করেন তারা অবশ্যই এই জিনিসটা বুঝবেন। তো আমি দেখানোর চেষ্টা করেছি, ক্যামেরা নেওয়ার কারণে ওরা একটু ভয় পাচ্ছিল, তারপরে ওদের অনেকটা দেখানোর চেষ্টা করছি। তো সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমাকে অবশ্যই সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। আসছি আবার নতুন একটা আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।